বাবা এই যে আমার বন্ধু। আসো আসো, বসো বাবা। ভালো আছেন কাকা? আমি ভালো আছি, তুমি ভালো আছো? জি কাকা। বাবা ওকে চেন, ও হচ্ছে যে বিখ্যাত মিষ্টির দোকান আছে না, ওনার একমাত্র ছেলে। ও আচ্ছা আচ্ছা। বাবা জানো ওদের দোকানের যে বিখ্যাত কলকাতার রসগোল্লা ও নিজের হাতে বানায়। তাই নাকি? আর ও আমাকেও শেখাবে বলছে। আমি শেখাবো, আমাকে শুধু বলি। আমার না অনেক দিনের মিষ্টি বানানো শিখবো, তাই ভাবলাম আমার থেকেই শিখিনি। হয়েছে কি, আমি না মিথ্যা বলেছিলাম, আমি মিষ্টি বানাতে পারি না। হ্যাঁ? আমি ভেবেছিলাম এটা বললে বোধহয় তুমি পড়ে যাবে। আমার বংশের কেউ এই মিষ্টির রেসিপি জানে না, শুধুমাত্র আমার বাবা জানে। তোমার বাবা তোমাকে কেন শেখায়? বাবা তো আমাকে ভরসা করে না। তুমি একটা মিথ্যা বাচ্চা থেকে বেরিয়ে যাও। সরি অনু। তোমার মতো বন্ধু আমার দরকার নেই। যাও বলছি। এরকম বোকামি কেউ করে না। ওর সাথে সম্পর্ক রেখে হয়তো আর কোনো লাভ আছে? বাবা আছে রে মা, ওর বাবা ওকে এতদিন শেখায়নি, এখন শেখাবে। ভুল হয়েছে। বন্ধুত্বটা ঠিক করে আসি, একটু দাঁড়াও না। তোমাকে তখন বকা দিয়েছি, তুমি রাগ করছো? সরি তোমাকে মিথ্যা বলার। সত্যি বলতে তোমাকে যখন প্রথম দেখেছিলাম তখনই তোমাকে পছন্দ করে ফেলেছি। হয়েছে কি না, মিথ্যা একদমই পছন্দ করি না। অনেক ইচ্ছা মিষ্টি বানানো শিখবো। কিন্তু আমি সত্যি সরি যে আমি তোমাকে শেখাতে পারলাম না। শেখাতে পারোনি তো কি এখন শেখাতে পারবে? তোমার বাবার থেকে রেসিপিটা জেনে নেবে। বাবা তো আমাকে শেখাবে না। কেন শেখাবে না? তুমি না তোমার বাবার একমাত্র ছেলে, তোমার বাবাকে বাধ্য করবে তোমাকে শেখাতে? কিন্তু আমি তো আমার বাবাকে চিনি, আমাকে শেখাবে না। তুমি কি চাও না আমাদের বন্ধুত্বটা টিকে থাকুক? অবশ্যই চাই। বলে এটা তোমার জন্য চ্যালেঞ্জ। তুমি এই রেসিপি শিখ, আর না হলে কিন্তু আমাদের এই বন্ধুত্ব রক্ষা হবে না। ঠিক আছে, বাবাকে বাধ্য করবে এই রেসিপিটা আমাকে শেখাতে। এই তো লক্ষ্মী ছেলে। তাহলে এখন যাও। ঠিক আছে।